নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ওল ভাপা। আপনারা তো ওল সিদ্ধ বা ওলের ডালনা সব কিছু খেয়েছেন। এখন আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আর এখানে দেবো অল্প একটু হলুদ আর লবণ। আর এখানে আমি একটা ওল, মানে 250 মতন ওল আমি হালকা করে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে এরকম করে টুকরো করে রেখেছি। এখন আমি ওলগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ওলটা দেখুন আমার ভাজা হয়ে গেছে সামান্য লাল লাল করে। এখন এটা আরেকটু আমি ভাজবো। এখানে আমি ওই ওল ভাপা করার জন্য একটা মশলা করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচে সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চামচে পোস্ত, 4-5টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, আর ড্রাই যে নারকেল কোড়া বাজারে কিনতে পাওয়া যায় ওই ড্রাই নারকেল কোড়া বড় চামচে 1.5 চামচ দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে এখানে রেখেছি। সব মশলাগুলো দিয়েছি, আর ভেজে রাখা ওলটা দিয়েছি, সামান্য অল্প একটু চিনি, সামান্য কয়েকটা দানা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে যেহেতু ভেজেছি সেই সময় খেয়াল রাখতে হবে লবণটা সেরকম বুঝে দেবেন। আর দিয়েছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়েছি সর্ষের তেল। এটা দিয়ে আমি এখন ঢাকনা চাপা দিয়ে আমি এটা গরম ভাপে হতে দেবো। গরম জল আমি বসিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ভাপে হতে দেবো। ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে আমি কম করে আমি 10 মিনিট মতো এটাকে আমি ভাপে রাখবো। এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর মুখটা যদি খারাপ লাগে, অনেক সময় শরীর খারাপ হয়ে গেলে মুখটা খারাপ হয়ে যায়, তো এটা খেতে খুব ভালো লাগে। একবার করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমি আবার ফিরে আসছি। নামানোর পর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। খুব সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে আমার ওল ভাপা। একবার গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন লঙ্কাগুলোও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।